আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই যে সাইমা বলতাছে খালি কবুতর পাখি খাবো পাখি খাবো। এই যে দুইটা কবুতরের বাচ্চা নিয়ে আইছিল, এগুলো পরিষ্কার কইরা ধোয়া পরিষ্কার কইরা কুইটা মেটে নিছি। ওগুলো আজকে রান্না করবো, তার সাথে একটু পোলাও রান্না করবো। সাইমা পোলাও পছন্দ করে, এই যে পোলাও চাল ধুয়ে আমি জড়াইতে দিছি। আমি তো এই যে কবুতরের গোস্তটা রান্না করে নেব। কবুতরের গোস্ত রান্না করার জন্য এই যে আমি আস্তা রসুন নিছি, পেঁয়াজ কাটতে নিছি, আর এটা পোলাওর জন্য মসনি নেই, মসনি আসি হয়ে যে পহিনে আট পাচ্ছে দেখেন। আমি কবুতরের গোস্তটা রান্না করার জন্য এই যে তেল দিয়ে দিতেছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। যেমন তেল গরম হয়ে গেছে, আমি এই জায়গায় রসুন কুচি দিয়ে রসুন আটটা রসুন দিয়ে দিব। দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি গোল গোল করে কাটছি। কবুতরের গোস্তের মধ্যে এরকম নিতে ভালো লাগে। রান্না রান্না স্টক করছে আমার মাইনা। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন অল্প দিব, কেন রসুন আস্তা দিচ্ছি, একবারে মাথায় নিয়ে জায়গায়। মশলাটি কষানো হয়ে গেছে, পানি পানি দিয়া গুঁড়া গুঁড়া মশলাগুলো দিব, শুকনো মশলা। কি করতে হবে? লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সবগুলা দিয়ে এখন মিশাই নিব, ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে, কবুতরের গোস্তগুলা দিয়ে দিবি, ভালো করে এটা আমি লাড়া দিয়া কষাইতে দিব। অনেক সুন্দর কালার আছে। কবুতরের গোস্তের মধ্যে আস্তা রসুন বড় বড় করে পেস্ট কাটা দিলে ভালো খাইতে ভালো লাগে। যেন তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এটার মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিব, বেশি গুঁড়ো দিব না, পোলাও দিয়ে খাইব অল্প সিদ্ধ হওয়ার জন্য ভালো। তো বাচ্চা না এমনিতে সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে একটু পানি দিয়ে দিবি। কি এই যে আমি পানি দিয়ে দিছি, তরকারিটা একটু একটা কষা কষা হইব, তারপর নামাই দিব, ডাকে দিলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামাই নিব। এই যে নামাই নিতেছি। তো আমার রান্না করা শেষ, এই যে কবুতরের গোস্ত নামাই লাইছি। পোলাও রান্না করছি, পোলাও রান্নাটা দেখাই নাই, এই যে পোলাও এখনো গরম আছে পাতিল। মাইয়া তো খাওয়ার লাগে পাগল হয়ে গেছে, পাখির গোস্ত নাকি এটা। দাও মা, দে পোলাও খাবা? অল্প দিও, অল্প। তুমি খায়া বলবা কেমন হয়েছে। হ্যাঁ, টেস্টি হবো। আর একবার দিতে হয় না। কি দিমু একটা পায়ে দেই, হ্যাঁ একটা কি দিই, এটা দিই। হ্যাঁ এটা বলবো না, মাটি খামো আর দিত আরেকটা দাও, আরেকটা পাঙ্খা পাঙ্খা। এই যে গোস্ত আম্মা আম্মা মামা তো বড়
এই যে সাইমার বাবার জন্য একটু সাজাই দিলাম স্পেশাল খাবার কবুতরের গোস্ত। এটা আমরা সহজে পাই না ঢাকা শহরে। একটু সাজাই দিলাম, খুশি হইব দেখা। আমরা খাইয়ে দেখবো কেমন হয়েছে। টেস্টি করে দিয়ে দাও। বিসমিল্লাহ। তুমিও খাইতেছি, আমিও খাইতেছি। আমি রান্না বান্না দেখলেনি, পোলাও রান্না করছি, কবুতরের গোস্ত রান্নাছি। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।